हेलो फ्रेंड्स वेलकम टू माई चैनल। आज के आमी बानिয়েছি डालेर बड़ा दिए आलू पेঁপে दिए झोल। निरामिषेर दिनेर जोन्नो एकदम पारफेक्ट रेसिपि। और आमार चैनलटिके अवश्यई लाइक एंड सबस्क्राइब करते भूलबेन ना और भिडियोटी अवश्यई शेष पर्यन्त देखबेन। तो चलो देरी ना करे देखि निই। आमी मटर डाल निয়েছি और मटर डालटिके आमी 2 घंटा भिजिए रेखे दिएছিলাম। तारपर मिक्सिते भालोभाबे पेस्ट करे निয়েছি और एखाने दिয়েছি आमी अल्प कालो जिरे, हाफ चामच हलुदेर गुঁড়ো, हाफ चामच लवण और सामान्य लंकार गुঁড়ো। आपनाराও आपनादेर परिमाण मतो आर कि दिए देবেন। तो এই ডালের পেস্টটিকে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে এই উপকরণগুলোর সাথে। আমি চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর ভালোভাবে ফেটিয়ে নিলে আর কি ডালের যে বড়াটা হবে বড়াটা খুব ভালো হবে। অল্প জল কম হয়ে গিয়েছিল তাই আমি অল্প জল ব্যবহার করলাম। তো দেখো বন্ধুরা ডালটা ফেটানো আমার হয়ে গেছে। আর নিয়েছি আমি 2টো আলু আর অর্ধেক পেঁপে। পেঁপেটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর এখানে আমি মশলা হিসেবে ব্যবহার করেছি 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ আদা বাটা। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর গরমও হয়ে গেছে। এবার আমি বড়াগুলো ভেজে নেব। বড়াগুলোকে আমি হালকা লাল লাল করে ভেজে নেব। আর গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখেছি, নয়তো বড়াগুলো পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বড়াগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি নেক্সট স্টেপে চলে যাব। ফোড়নে আমি দিয়ে দিলাম জিরা আর হচ্ছে 2টো তেজপাতা। হালকা নেড়ে নেব। এখন আমি যে আলু আর পেঁপে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দেব। এখানে আমি দিয়ে দেব এখন হাফ চামচ লবণ আর দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো। আমি এখানে আলুর সাথে পেঁপেটাও ইউজ করেছি, কারণ হচ্ছে অনেক সময় আলু দিয়ে আর বড়া দিয়ে ঝোল খেতে খেতে ব্যাপারটা একঘেয়েমি হয়ে যায়, তাই একটু পেঁপেটাও অ্যাড করেছি। আর পেঁপে দিয়ে আলু দিয়ে এরকম বড়ার সাথে ঝোল করে খেলে খেতে ভালো লাগে, ট্রাই করে দেখবেন একবার। আলু আর পেঁপেগুলো হালকা ভাজা হয়ে এসছে আর হালকা নরম হয়েছে, কিন্তু আর একটু ভেজে নিতে হবে। একটু ভালো করে ভেজে নিতে হবে, যেহেতু পেঁপেটা আছে আর পেঁপেটা আলুর থেকে একটু শক্ত হয়, তো একটু ভালো মতো ভেজে নিতে হবে, নাহলে টেস্ট হবে না। আর একটু এরকম নেড়ে নিতে হবে, নয়তো কড়াই লেগে যেতে পারে। তো বন্ধুরা ভাজা প্রায় হয়ে আসছে। আমি এবার তৈরি করা মশলাটা এখানে দিয়ে দিলাম। আর মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সবজি কষানো হয়ে গেছে। এবারে এখানে আমি হাফ চামচ চিনি দিয়ে দেব। তারপর চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি জল দিয়ে দেব।
পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যতটা ঝোল আমি রাখবো। এবারে 5 মিনিট আমি ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর কেমন হয়েছে ঠিক দেখতেই পাচ্ছ। আর এবারে বড়াগুলো দিয়ে দিলাম, আমি বড়াগুলো দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিব অল্প গরম মশলা। তারপর সবগুলোর সাথে মিশিয়ে নেব। আর তরকারির স্বাদটাকে আর একটু বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ বাটার। তো বাটার দিয়ে তো আর ফুটানোর কোনো দরকার নেই, জাস্ট একটু মিশিয়ে দিয়ে নিয়েই আমি নামিয়ে নেব। বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন, নিরামিষের দিনের একদম পারফেক্ট রেসিপি। আর দেখো, দেখতেই পাচ্ছ, দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ভালো হতে পারে। অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। তাহলে আজকের মতো টাটা।